ঠিকানায় নিয়ে যাওয়ার কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদ রাসূল। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ আদেশ দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহ রসুল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? তুমি কেন রিসিপশনে আসছো? আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? তুমি কেন আমাকে নিতে আসছো? আমার উম্মত কোথায়? তারা কেন আসে নাই? আওয়াসালা শাফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নাহলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বোঝেন? আমাকে স্বাগত জানানোর জন্য, উঠে নিয়ে যাওয়ার জন্য। তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে নাই? তো জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসেরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই। আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে যাবে, আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে, বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হাত কেন রাখলেন? বসেন না কেন? বলে হাত রাখলাম, এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? হায় হায় হায়, ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না। আরো সে যে হাতছাড়া করেন নাই, আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন। বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন পাবেন, তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রসুল এক রিওয়ায়াতে আছে, সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বোঝেন? হ্যাঁ, পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। তা আল্লাহকে জিজ্ঞেস করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন, তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞেস করবে, তাইলে কিভাবে নিব আপনিই বলেন? আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন, বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায়, এক হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম, তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হইতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন, এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে, বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন,
আপনার উম্মতের হিসাব কিতাব সবার সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে। কোনো ক্ষেত্র ছাড়েন নাই, কোনো জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদেরকেও তো দেখি চোখে পানি। জিবরিল মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা জালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো ওই ব্যথায় আর থামে না। ওই ব্যথায় চোখের পানি থামে না, যে চোখের পানি কখনো থামে না। আমি দেখালাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন, যে কোনো সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি, বলে আমাকে যেই দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট। আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূল। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রাসূল খুশিতে পাক হয়ে যাবেন, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলছে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী। কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না, আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসো। রেওয়ায়েত অনেক লম্বা। জিবরিল গেছেন আসছেন, বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কতজন হবে জানেন? জানেন কতজন হবে? 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাত। কত? 490।